মেদিনার ভেতরে ঢুকলে গুগল ম্যাপও কনফিউজড হয়ে যায়। এখানে কেউ একবার হারিয়ে গেলে তাকে কিন্তু খুঁজে বের করা খুবই মুশকিল। ওয়েলকাম টু এপিসোড 3। এই সিরিজে আমরা দেখাচ্ছি ইন্ডিয়া থেকে মরক্কো ট্রাভেল করার রিয়েল এক্সপিরিয়েন্স, আর সাথে থাকছে কিছু প্র্যাকটিক্যাল টিপস যাতে আপনাদের প্ল্যানিংটা একটু সহজ হয়ে যায়। শেফশাওয়ান থেকে বিকালে যখন ফেজে পৌঁছলাম, ট্যাক্সি ধরে সোজা চলে এলাম আমাদের রিয়াদে। রিয়াদটা আগে থেকেই বুক করা ছিল। বুকিং এর ডিটেলসটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। রিয়াদ মানে ট্র্যাডিশনাল মরক্কান বাড়ি, মাঝখানে একটা খোলা উঠোন, আর সেই উঠোনের মাঝখানে একটা ছোট ফোয়ারা। এই ট্র্যাডিশনাল বাড়িগুলো এখন বুটিক স্টে বা হোমস্টের মতন করে অপারেট করে। মরক্কো এলে এই এক্সপিরিয়েন্সটা একদমই মিস করা উচিত নয়। রিয়াদের মালিক আমাদের ওয়েলকাম করলে মরক্কান মিন্টি দিয়ে। হোস্ট ভীষণই মিশুকে মানুষ, গল্প করতে করতে পুরো রিয়াদটা ঘুরিয়ে দেখালেন। গল্প করতে জানলাম উনি আসলে ফ্রেঞ্চ। ছোটবেলায় মরক্কো ঘুরতে এসে দেশটাকে এতটাই ভালোবেসেছিলেন যে প্রায় 30 বছর ধরে এখানে থেকে গেছেন। এই রিয়াদটা উনি নিজের হাতে সাজিয়েছেন, প্রতিটা আর্টওয়ার্ক, প্রতিটা পেন্টিং হ্যান্ডপিকড। ঘরের সিলিং থেকে শুরু করে উডেন দরজা বা দেওয়ালে এই যে কারুকার্য দেখছেন, সবটাই কিন্তু হ্যান্ডক্রাফটেড। মেশিনের ব্যবহার প্রায় নেই, যেটা মরক্কোর আরেকটা স্পেশালিটি। সানসেটের আলোয় টেরাস থেকে যখন শহরের ভিউটা দেখলাম, মনটা একেবারে শান্ত হয়ে গেছিল। পরে বুঝেছিলাম সব রিয়াদ কিন্তু এত যত্ন করে, এত নিজের হাতে কেউ সাজিয়ে রাখে না। এখানকার স্টে আর এই ওয়ার্ম হোস্টিং আমাদের ট্রিপের অন্যতম হাইলাইট হয়ে থাকবে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ফেজ ঘুরতে। গাইডেড গ্রুপ ট্যুরটা আগে থেকেই বুক করা ছিল। বুকিং ডিটেলস অন স্ক্রিন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আমাদের গাইড আব্দুল ফেজের ইতিহাস আর গল্প বলতে বলতে আমাদের নিয়ে ঢুকে পড়লেন মেদিনার ভেতরে। মেদিনা মানে হলো শহরের পুরনো একটা অংশ, যেখানে এখনো সেই পুরনো দেওয়াল, সরু অলিগলি, দোকান, মসজিদ সব একসাথে রয়েছে। সরু সরু রাস্তা, গাড়ি ঢোকে না, মানুষ হেঁটেই যাতায়াত করে। আর সেই সরু অলিগলিগুলোর ভেতরেই সাজানো থাকে বিভিন্ন দোকান। কেউ রং করছে, কেউ বা কাঠ পালিশ করে চেসের ঘুঁটি বানাচ্ছে, কেউ বা পিতল পিটিয়ে থালাবাটি বানাচ্ছে। এই পুরো এলাকাটাকেই বলে মেদিনা। আর গলির ভেতরে যে বাজারগুলো দেখছেন সেগুলো হলো সুক। সুক মানে হলো লোকাল বাজার। এখানে এখনো মেশিনের ব্যবহার খুবই কম হয়, বেশিরভাগই সব হাতের কাজ। আর এটাই হলো ফেজের আসল আকর্ষণ। আর এই মেদিনাতেই আছে প্রায় 9000-এরও বেশি গলি। তাহলে বুঝতেই পারছেন কেন শুরুতে বলেছিলাম এখানে গুগল ম্যাপও গুলিয়ে যায়। এই সময় আব্দুল আমাদের কাজে লাগার মতো একটা জিনিস শেখালেন। গলিটা ডেড এন্ড কিনা সেটা বোঝার উপায়। যদি গলির শুরুতে হেক্সাগোনাল চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে ওটা একটা ডেড এন্ড গলি। বিভিন্ন অলিগলি ঘুরতে ঘুরতে আর ফেজের ইতিহাস জানতে জানতে আমরা পৌঁছে গেলাম আল আতেরিন মাদ্রাসাতে। জায়গাটা ছোট কিন্তু ডিটেলিংটা অসাধারণ। এরপর গেলাম ইউনিভার্সিটি অফ আল কারাউইন। এটা হলো একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, কারণ এটা পৃথিবীর ওল্ডেস্ট কন্টিনিউয়াসলি অপারেটিং হায়ার লার্নিং এডুকেশনাল ইনস্টিটিউট। ফেজে প্রত্যেক বছর লক্ষ লক্ষ স্টুডেন্টকে ফ্রিতে পড়ানো হয় এখানে। তবে মনে রাখবেন, এখানে কিন্তু নন মুসলিম দর্শকদের প্রবেশাধিকার নেই, তাই আমাদের বাইরে থেকেই দেখতে হলো। এরপর আমরা গেলাম ফেমাস মরক্কান আর্গান অয়েলের প্রসেস দেখতে। অনলাইনে আর্গান অয়েল আগে বহুবার কিনেছি, কিন্তু আর্গান বীজটা কেমন দেখতে হয় আর সেটা থেকে অয়েল কিভাবে তৈরি হয় প্রথমবার এখানে দেখলাম।
আর এখানে দেখলাম সলিড পারফিউম, যেটা দেখতে অনেকটা সাবানের মতন আর গন্ধটা খুবই সুন্দর। দোকানটা ঘুরে দেখার পর আমরা আর্গন অয়েল আর সলিড পারফিউম কিনে নিলাম। মরক্কোতে শপিং করলে অবশ্যই কিন্তু সার্টিফাইড দোকান থেকে কিনবেন, না হলে ঠকে যাওয়ার চান্স থাকবে। এরপর আমরা গেলাম বিখ্যাত চৌয়ারার ট্যানারিতে। এটা ফেজের সবচেয়ে পুরনো ট্যানারি এবং একটা অ্যাট্রাকশন পয়েন্ট, এবং এটা ওয়ার্ল্ডের অন্যতম পুরনো ট্যানারিগুলোর একটা। শত শত বছর ধরে এখানে লেদার রং করা হচ্ছে। বুঝতেই পারছেন লেদারের একটা ভীষণ স্ট্রং গন্ধ থাকছে। পার্ক সার্কাস স্টেশনের বাইরে লেদারের গন্ধ অনেকবার পেয়েছি, কিন্তু ট্যানারির ভেতর এই ফার্স্ট টাইম আমরা দুজনে গেলাম। এখানে একজন গাইড আমাদের এক্সপ্লেন করে দিল লেদারের ডিফারেন্ট কালারগুলো কিভাবে করা হয়। এখানে ট্যানারিগুলোর সাথে লেদারের ডিফারেন্ট দোকানও আছে, যেখান থেকে বিভিন্ন লেদারের জিনিসপত্র আপনারা কিনতে পারেন। এরপর আব্দুল আমাদের নিয়ে গেলেন কার্পেট ওয়ার্কশপে। এখানে কার্পেট কিন্তু মেশিন মেড নয়, সব হ্যান্ডমেড। একটা কার্পেট বানাতে 2 থেকে 3 মাস বা তারও বেশি সময় লাগে, ডিজাইন বা সাইজের উপর ডিপেন্ড করে। এই যে দেখছেন ইনি কার্পেট বানাচ্ছেন, এনার সামনে কিন্তু কোনো ডিজাইন রাখা নেই, সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে এই কার্পেটটা বানাচ্ছেন। তাই সমস্ত কার্পেটেরই ডিজাইন আলাদা হয়। মরক্কান কার্পেটের ডিজাইন কিন্তু বারবার কার্পেটের ডিজাইনের থেকে আলাদা হয়। এখানে দোকানদাররা ওনাদের ডিফারেন্ট কার্পেটের স্যাম্পেল আমাদের দেখালেন কেনার জন্য। বুঝতেই পাচ্ছেন হ্যান্ডমেড কার্পেট খুবই কস্টলি, তাই আমরা শুধু দেখেই মন ভরালাম। এনারা বললেন কেউ যদি কেনে তাহলে ইন্টারন্যাশনাল ডেলিভারিও করেন এনারা। এরপর গেলাম সিল্কের দোকানে, যেখানে লোকাল সিল্ক, ক্যাকটাস সিল্ক এসব থেকে ডিফারেন্ট কালারফুল খুব সুন্দর স্কার্ফ, কুশন বা ডিফারেন্ট সিল্কের জিনিস বানানো হয়। একটা জিনিস বলতেই হবে, শপিং ভালোবাসলে মরক্কো কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট জায়গা। এইসব কার্পেট, লেদার বা সিল্কের জিনিস ছাড়াও সুকের ভেতরে যে অসাধারণ সব দোকান, যেখানে মরক্কান সেরামিকের জিনিস, হোম ডেকর বা মরক্কান ল্যাম্প এরকম বিভিন্ন জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। এসব দেখার পর অথেন্টিক মরক্কান লাঞ্চ করে পেট পুজোটা সারলাম। লাঞ্চে ছিল হারিরা স্যুপ, সাথে ট্যাজিন আর খুসখুস, শেষে মরক্কান মিষ্টি আর কমলা লেবু। এত কিছু খাওয়ার পর যখন বেরিয়ে হাঁটছিলাম, ফেজের গলিগুলো কিন্তু এখন আর অচেনা লাগছিল না। তবে আজকের আনএক্সপেক্টেড সারপ্রাইজটার কথা তো বলতেই ভুলে গেছি। আমরা ইন্ডিয়া থেকে এসেছি শুনে আব্দুল আর এক লোকাল মরক্কান দুজনেই বললেন তারা বলিউডের ফ্যান। ইনফ্যাক্ট এরা রেগুলার পুরোনো হিন্দি মুভিজ দেখতো। আমাদেরকে মোহাম্মদ রফির কিছু গানও গেয়ে শোনান। দেশের মাটিতে দাঁড়িয়ে ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, সেই মুহূর্তটা একেবারে অন্যরকম ছিল। এই শহরটাকে অনেকদিন মনে থাকবে, শুধুমাত্র তার অলিগলি বা ইতিহাসের জন্য নয়, মনে থাকবে এখানকার মানুষগুলোর জন্য। যাই হোক, আমাদের ট্যুরটা শেষ হলো ফেজের বিখ্যাত ব্লু গেটের সামনে, যার মরক্কান নাম বাব বাউ জিলোত। ট্যুরটা শেষ হয়ে গেছে, কিন্তু মনটা এখনো পড়ে রইল সেই অলিগলিগুলোর মধ্যে। আর সেই টানটাকে পিছনে ফেলে রেখে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম একেবারে একটা আলাদা অ্যাডভেঞ্চারের দিকে। তার গল্প থাকছে আমাদের পরের এপিসোডে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা যদি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এমন ট্রাভেল স্টোরি আরও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।